আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বেসিক ইংলিশ গ্রামারের পার্ট 10 নিয়ে। ওকে, পার্ট 10 এ আমরা আলোচনা করব হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে। পার্ট 10 দেখার আগে 1 থেকে 9 পর্যন্ত দেখে আসবেন, এরপর পার্ট 10 দেখবেন, না হলে ইংলিশ গ্রামারের মজা বুঝবেন না। সো ক্লাসটা শুরু করা যাক, অ্যাডজেক্টিভের ক্লাস। Subscribe Precision English Care. অ্যাডজেক্টিভ মানে কি, এটা মুখস্থ করে আসবেন। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমি যদি এটা অ্যাডজেক্টিভ বলি, অ্যাডজেক্টিভ মানে কি, এটা নাউন প্রোনাউনকে মডিফাই করবে, বাস শেষ। কারে মডিফাই করবে? নাউন প্রোনাউনকে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করবে। ওকে, নাউন প্রোনাউন তো বুঝছি, আমরা আগের আলোচনা বুঝলাম না নাউন প্রোনাউন কাকে বলে। এনপি নাউন কাকে বলে, নাউনের প্রকার পড়াইলাম, নাউন কি, নাউন কোন জায়গায় বসে, প্রোনাউন কোন জায়গায় বসে। ওকে, প্রোনাউনের প্রকার পড়াইলাম, সব পড়াইলাম। তার মানে নাউন প্রোনাউনকে যে মডিফাই করবো ওর নাম কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে শব্দ এনপি এর দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায় সেটাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। যেমন দেখেন, এই যে হি ইজ গুড, এর ভালোটা কেডা? এই যে ভালোটা হচ্ছে হি। হি কি প্রোনাউন না? প্রোনাউন। অর্থাৎ এই শব্দটা কারে মডিফাই করছে? প্রোনাউনে মডিফাই করছে। তার মানে প্রোনাউনে যে মডিফাই করে ওর নাম কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বললে তিনটা জিনিস মাথায় রাখবেন: অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝে গেল ব্যাপারটা? ওকে। দ্য পিপল অফ বাংলাদেশ আর নট করাপ্টেড। দ্য পিপল অফ বাংলাদেশ আর নট করাপ্টেড। এখানে দেখেন, এই যে দ্য পিপল অফ বাংলাদেশ আর নট করাপ্টেড, বাংলাদেশের মানুষ, এই যে করাপ্টেড, করাপ্টেড কেডা? বাংলাদেশের মানুষ। অর্থাৎ এই যে এই সাবজেক্টটা, এটা কি নাউন না প্রোনাউন? নাউন। নাউন বললে তিনটা জিনিস: ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। এটা কি নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ রে যে মডিফাই করে ওর নাম কি? অ্যাডজেক্টিভ। তার মানে এটার নাম কি? অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড এটা। ওকে, এবার অ্যাডজেক্টিভ ফ্রেজে আসি, অর্থাৎ অনেকগুলো শব্দ মিলে অ্যাডজেক্টিভ, তাকে ফ্রেজ বলে। ওকে, আসেন, দ্য বুক অন মাই ডেস্ক। অ্যাডজেক্টিভ ফ্রেজ বলার আগে একটা জিনিস আমি বলেছিলাম যে প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, ওইটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। কিন্তু প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ না, ওইটাই হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, না হয় অ্যাডভার্ব ফ্রেজ। এখন আসি, এই যে দা বুক, এই যে অন দ্য টেবিল, অন মাই ডেস্ক, বুকটা হচ্ছে আমার ডেস্কে, ইজ রিটেন বাই ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা লেখা হয়েছে বইটা, যে বইটা হচ্ছে টেবিলের মধ্যে। অর্থাৎ আমার ডেস্কে কিতা? দা বুক। অর্থাৎ এই যে দেখেন, এই যে একটা ফ্রেজ, এই যে ফ্রেজটারে মডিফাই করলে দা বুক না, এটা নাউন ওয়ার্ড না, এই নাউন ফ্রেজ না? অর্থাৎ নাউন বা প্রোনাউনটা যেই মডিফাই করো ওর নাম অ্যাডজেক্টিভ। তার মানে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বললে তিনটা জিনিস: অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরেকটা প্রমাণ দিই, প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ না, তার মানে ওইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অথবা অ্যাডভার্ব ফ্রেজ হইতে পারে, আমি কিন্তু অ্যাডভার্ব ফ্রেজে যাইনি, অ্যাডভার্ব পড়াই নেই, পড়াবো নেক্সট পার্টে। দ্য টাউন বিসাইড দ্য রিভার, অর্থাৎ শহরটি হচ্ছে নদীর ধারে, যেটা হচ্ছে পিসফুল, অনেক শান্তিময়। অর্থাৎ রিভারের পাশে কোনটা? কি কি টাউন না? অর্থাৎ এই ফ্রেজটা কারি মডিফাই করলো? দ্য টাউন। অর্থাৎ নাউন ফ্রেজ। নাউন বা প্রোনাউনটা যেই মডিফাই করে ওর নাম কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বললে তিনটা জিনিস: অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে এটা কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেহেতু প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ না, ওটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আসি অ্যাডজেক্টিভ ক্লজে। অর্থাৎ নাউন প্রোনাউনটা যেই মডিফাই করবে তার নামই অ্যাডজেক্টিভ। ওকে, এবার আসেন, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, এই যে দ্য বাইক হুইচ ইজ বোট বাই ফাদার ইজ নাইস, এই যে হুইচ ইজ বোট, এই যে এই ক্লজটা কারে মডিফাই করলো? এই যে বোট বাই ফাদার, ফাদার দ্বারা কি না হয়েছিল কি? এই যে বাই বাইক না? এটা কি নাউন ওয়ার্ড না নাউন ফ্রেজ? কি দ্বারা প্রশ্ন উত্তরে কি পাওয়া যায়? ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। নাউন ওয়ার্ড, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। এটা তো প্রোনাউন না, তার মানে এটা নাউন ফ্রেজ, যেহেতু অনেকগুলো শব্দ। তার মানে এই নাউন ফ্রেজরে যে মডিফাই করছে এই ক্লজটা, তার মানে এটা কোন ক্লজ হইতে পারে? অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য বয়, আমি এমন একটা ছেলেরে চিনি, হু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ যে ক্লাসের সবচেয়ে বেস্ট, সেরা। অর্থাৎ এই ক্লজ, এই যে বেস্ট সেরা কেডা? এই যে দ্য বয় না? এ দ্য বয় কি নাউন না প্রোনাউন? নাউন। নাউন বললে তিনটা জিনিস: ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। তার মানে এটা হচ্ছে ফ্রেজ। তার মানে এই ফ্রেজটা কারে মডিফাই করলে? এই ক্লজটারে। তার মানে নাউন বা প্রোনাউন যারাই মডিফাই করে ওই নাম কি, ওর নাম কি? অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ বললে তিনটা জিনিস, অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝা গেল ব্যাপারটা? ওকে, এবার আসি অ্যাডজেক্টিভ বসার স্থান। আমি নাউন প্রোনাউন পড়াইলাম, নাউন প্রোনাউনের বসার স্থান পড়াইলাম, এরপরে অ্যাডজেক্টিভ পড়াবো, অ্যাডজেক্টিভ এর বসার স্থানও পড়াবো। অ্যাডজেক্টিভের বসার স্থান হচ্ছে চারটা। কয়টা? চারটা। এনপি এর আগে পরে বসে মডিফায়ার হিসাবে। অর্থাৎ বোঝা গেল কি, মডিফায়ার হিসেবে, মডিফায়ার তোমাদের এইচএসসি তে, যারা এইচএসসি তে আসো, এইচএসসি তে মডিফায়ারের প্রশ্ন করা হচ্ছে মিনিমাম 10টা। ওখানে প্রি মডিফাই, পোস্ট মডিফায়ার আসে। তার মানে এই পৃথিবীতে মডিফায়ার এটা হচ্ছে দুইটা, এটা হয় অ্যাডভার্ব আর নইলে অ্যাডজেক্টিভ। দুইটা জিনিস মডিফায়ার হয়, মডিফায়ার। অ্যাডজেক্টিভ মডিফাই করা হচ্ছে, অ্যাডজেক্টিভ মডিফাই করা হচ্ছে নাউন বা এনপি কে। অ্যাডভার্ব মডিফাই করা হচ্ছে কাকে জানেন? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কে। এটা একটু মাথায় রাখবেন, নেক্সট আলোচনা করব, জাস্ট এটা একটু মুখস্থ রাখেন। অর্থাৎ এক নাম্বার গেল নাউন প্রোনাউনের আগে পরে বসে মডিফাই করে। এই যে দেখেন, হি ইজ এ গুড বয়, এটা কি নাউন না বয়? বয়ের আগে গুড, ভালোটা কেডা? এই যে ছেলে। অর্থাৎ এই নাউনের, নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা যেটাই বুঝাক ওর নাম কি? অ্যাডজেক্টিভ। নাউনটা যে মডিফাই করে ওর নাম কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ওয়ার্ড এ ফ্রেজ ক্লজ, তার মানে এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এটা নাউন প্রোনাউনের আগে পরে বসে মডিফায়ার হিসেবে। আচ্ছা, এটা নাউন, নাউনের আগে বসছে না? আগে মানে প্রি, তার মানে এটা তাহলে কি? প্রি মডিফায়ার। বুঝা গেল? ওকে। ট্রানজিটিভ ভার্বে, আচ্ছা পরে, পরে বসে কিভাবে? পরের একটা উদাহরণ দিই, যেমন হি ইজ গুড, এখানে ভালোটা কেডা? হি। এই যে প্রোনাউনটা মডিফাই করলে গুড ওয়ার্ডটা, তার মানে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বললে তিনটা জিনিস, অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, তার মানে এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আচ্ছা, এটা কি প্রোনাউনের পরে বসছে না? অর্থাৎ পোস্ট না? পোস্ট না? তার মানে নাউন, এই যে এনপি, এই যে প্রোনাউনের পরে বসে মডিফায়ার হিসেবে বসলো কিনা? নাউনের আগে বসলো মডিফায়ার হিসেবে বসলো কিনা? আগে পরে বসে মডিফায়ার হিসেবে বসলো। ওকে। ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট কি কি আমি বলছিলাম? লিঙ্কিং ভার্ব গুলা, লিঙ্কিং ভার্ব। আমি আবার বলতেছি, পিছনের পরে রিভাইজ না দিলে এগুলো বুঝবা না। লিঙ্কিং ভার্ব কি কি? টু বি, অ্যাপিয়ার, লুক, ফিল, স্মেল, সিন, সাউন্ড, টেস্ট। টু বি মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি, বি। এগুলো বুঝবা আবার ভার্বের আলোচনায়। সো পার্ট বাই পার্ট আমি ভাগ করে দিয়েছি। সো কোনো লেকচার বাদ দেওয়ার মতো না, সবগুলো ইম্পর্টেন্ট। ওকে। তার মানে দেখেন, আই নো দ্য আই নো নোয়াখালী। ট্রানজিটিভ ভার্ব মানে কি? যেটার অবজেক্ট থাকে। আচ্ছা, অবজেক্ট হিসেবে কেটা জানি বইয়ে? নাউন প্রোনাউন। এই যে দেখেন, আই নো আমি কি জানি? এই যে নোয়াখালী, আমি কারা জানি? নোয়াখালী কি চিনি। আমি নোয়াখালী কি চিনি? কাকে চিনি? নোয়াখালীকে। কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? নাউন বা প্রোনাউন। তার মানে এটা হচ্ছে নাউন। আচ্ছা, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হিসেবে কেডা বসছে? নাউন। নাউন বললে তিনটা জিনিস, নাউন ওয়ার্ড, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। ওকে ফাইন, সব বুঝলাম। তার মানে এই ভার্বটার নাম কি? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কেডা বইল? গুড। তাহলে গুডটা কেডা? নোয়াখালী না? তার মানে ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্ব মানে কি? অবজেক্ট আছে, এই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কেডা বইছে? অ্যাডজেক্টিভ। ওকে। ইনট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, ইনট্রানজিটিভ ভার্ব গুলো মুখস্থ করে নিতে বলছিলাম। সো ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে গো একটা আছে। সো যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে গন, এই গনের পরে এই ম্যাড আসছে কি হিসেবে? ইনট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কে আসছে? কে আসছে? অ্যাডজেক্টিভ। এই যে লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ইউ সিম সিক, এই যে সিক, সিক কাটা, এই যে সিম এমন একটা ভার্ব, লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে কেটা কেটা আসে? অ্যাডজেক্টিভ আসছে। অ্যাডজেক্টিভ বলে তিনটা জিনিস মাথায় রাখবে, অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার একবার তো পড়িয়েছিলেন হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে নাউন প্রোনাউন বসতে পারে, এখন আবার বললেন কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভও বসতে পারে, এটা আবার কি? বুঝাবো ভাই, বুঝাবো। 14টা ক্লাস আগে শেষ করো, এরপরে বুঝাবো। ওকে। একটা জিনিস খেয়াল রাখবা, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন প্রোনাউনকে, অ্যাডভার্ব মডিফাই করে ভার্ব, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে। জাস্ট এইটুকু মাথায় রাখলেই হয়েছে। সো নেক্সট ক্লাসে আলোচনা করবো হচ্ছে জিরান পার্টিসিপল নিয়ে। বুঝা গেল ব্যাপারটা? জিরান পার্টিসিপল নিয়ে আপনারা বলেছিলেন যে
বা মনে প্রশ্ন থাকতে পারে, স্যার জিরান পার্টিসিপল তো বুঝান নাই, বুঝাবেন না, এই যে নেক্সট ক্লাসে বুঝাবো। সো আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজের মধ্যে যদি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সালাম আলাইকুম।